আপনি একবার বলেছিলেন যে, "ভাই, টাকা জমায়া থাইল্যান্ড যাওয়ার চাইতে আমার কাছে মনে হয় যে টাকা জমায় সেটা দিয়ে চায়নায় ফুটপাতে হাঁটাটাও ভালো।" কারণ এখানে ফুটপাতে হাঁটলেও অনেক কিছু লার্নিং আছে। অনেক বিজনেস আইডিয়া পাওয়া যায়। বিজনেস সম্পর্কে অনেক কিছু শেখা যায়। তো জীবনে যদি আমি টাকা জমায়ে একটা ট্যুর দিতে পারি, থাইল্যান্ডের পাতায়া বিচে না যেয়ে আমি চায়নাতে যাবো। চায়নার রাস্তার হাঁটার কথাটা এই কারণে বলি, কারণ হলো যে ওদের তো প্রচুর ছোট, ছোট ইন্ডাস্ট্রি, স্মল, মিডিয়াম, আ মাইক্রো, কটেজ এন্টারপ্রাইজ এর অভাব নাই। তো ওই জায়গাগুলোতে অনেক ইনোভেটিভ প্রোডাক্ট তৈরি হয়। হ্যাঁ? এবং দেখেন প্রত্যেকটা কোম্পানি কিন্তু সাস্টেইনেবল। কিছু না কিছু করতেছে, দেশের বাইরে ওরা এক্সপোর্ট করতেছে। ওদের ফার্স্ট মোটোই থাকে দেশের বাইরে এক্সপোর্ট করবে। ডেভেলপিং মার্কেট গুলোকে ধরবে। চায়না হচ্ছে সারা ওয়ার্লড এর একটা প্রোডাকশন হাউস বা তার এখান থেকে সব জায়গায় সবকিছু ছড়িয়ে পড়ছে। এর সাথে যে একটা সাপ্লাই চেইন এর রিলেশন। হাউ ইউ থিংক দিস থিং? মানে এটাকে কিভাবে দেখেন? ওরা তৈরি করে না এমন কিছু নাই। ওরা পারে না এমন কিছু নাই। আমাদের লাইফে চায়না নাই কোথায়? আমার যদি ডেইলি লাইফ শুরু করি, আমরা সকাল থেকে রাত পর্যন্ত কোনো না কোনো ওদের প্রোডাক্টের উপরেই কিন্তু আমাদের ডেভেলপিং কান্ট্রি গুলো, আমি ডেভেলপিং না, ডেভেলপ কান্ট্রি গুলোর একটা সিগনিফিক্যান্ট মার্কেট কিন্তু ওদের দখলে। চায়নার মতো করে ইনোভেটিভ প্রোডাক্ট এবং কম টাকায় প্রোডাক্ট আমার মনে হয় না আর কেউ দিতে পারবে বা দেয়। ফারহান ভাই, আপনার সাথে আমার পরিচয় ২০১৮ থেকে। জি। আমরা একটা সময় কলিগ ছিলাম এবং আমার একটা কথা এখনো কানে বাজে। আপনি একবার বলেছিলেন যে, "ভাই, টাকা জমায়া থাইল্যান্ড যাওয়ার চাইতে আমার কাছে মনে হয় যে টাকা জমায় সেটা দিয়ে চায়নায় ফুটপাতে হাঁটাটাও ভালো।" কারণ এখানে ফুটপাতে হাঁটলেও অনেক কিছু লার্নিং আছে। অনেক বিজনেস আইডিয়া পাওয়া যায়। বিজনেস সম্পর্কে অনেক কিছু শেখা যায়। তো জীবনে যদি আমি টাকা জমায়ে একটা ট্যুর দিতে পারি, থাইল্যান্ডের পাতায়া বিচে না যেয়ে আমি চায়নাতে যাবো। সো ইয়েস, সো হোয়াই ইউ থিংক যে চায়না বিজনেস এর জায়গায় এতটা অগ্রসর হয়েছে এবং এই জায়গাটাতে এই যে আজকে আমরা বলি যে চায়না হচ্ছে সারা ওয়ার্লড এর একটা প্রোডাকশন হাউস বা তার এখান থেকে সব জায়গায় সবকিছু ছড়িয়ে পড়ছে। এর সাথে যে একটা সাপ্লাই চেইন এর রিলেশন। হাউ ইউ থিংক দিস থিং? এটাকে কিভাবে দেখেন? ধন্যবাদ সেতু ভাই। আ কোয়েশ্চেনটা আ অনেক বড়। আর আমি খুব ফরচুনেট যে আ মানে আপনি আমার এই কথাটা এখনো মনে রেখেছেন। আমি আসলে এটাকে এইভাবে ডিফাইন করি। চায়না তো আসলে আমাদের লাইফে চায়না নাই কোথায়? হু, হু। আমার আ যদি ডেইলি লাইফ শুরু করি, আমরা সকাল থেকে রাত পর্যন্ত কোনো না কোনো ওদের প্রোডাক্টের উপরেই কিন্তু আমাদের ডেভেলপিং কান্ট্রি গুলো, আমি ডেভেলপিং না, ডেভেলপ কান্ট্রি গুলোর একটা সিগনিফিক্যান্ট মার্কেট কিন্তু ওদের দখলে। ওরা তৈরি করে না এমন কিছু নাই। ওরা, আমার মনে হচ্ছে যে ওদের প্রোগ্রেসটা এইভাবে যাচ্ছে এবং এটার পিছনে ডেফিনিটলি আ যখন আ আপনার মাও সেতুং এর অনেক বড় অবদান আছে। তিনি আ একটা বড় অংশকে আ উনি দেশের বাইরে পাঠিয়েছেন। হুম, উনি সেগ্রিগেশন করেছেন যে কেউ হয়তো আপনার লিটারেসি শিখবে, কেউ হয়তো সায়েন্স শিখবে, কেউ টেকনোলজি শিখবে, হ্যাঁ? সো ঐটার কারণেই কিন্তু আজকের এই চায়না, না? চায়না কিন্তু আমরা বলব যে ডেভেলপিং কান্ট্রির জন্য একটা মানে আমাদের ওদের অর্থনৈতিক বিপ্লব যেমন হয়েছে আমাদেরও কিন্তু হয়েছে। হুম, আপনি দেখেন এখন, আগে একটা সময় ছিল যে আপনি আমাদের মার্কেটেই চিন্তা করেন যে আ প্রোডাক্ট ইম্পোর্ট করা মানেই চায়না থেকে বিশাল ব্যাপার। এখন সবাই করে। আপনি হুম, চাইলে আপনি চাইলে এক জোড়া জুতা, এক জোড়া জুতার কথাই বাদ দেন। গত কয়েকদিন আগে আমি আপনার আ আলিবাবাতে অর্ডার করে, আপনার যেহেতু দারাজের পার্টনার, আমি চায়না থেকে একটা আমার হেডফোন নিয়ে আসলাম। ঠিক আছে? এবং চায়নার রাস্তার হাঁটার কথাটা এই কারণে বলি, কারণ হলো যে ওদের তো প্রচুর ছোট, ছোট ইন্ডাস্ট্রি, স্মল, মিডিয়াম, আ মাইক্রো, কটেজ এন্টারপ্রাইজ এর অভাব নাই। তো ওই জায়গাগুলোতে অনেক ইনোভেটিভ প্রোডাক্ট তৈরি হয়। হ্যাঁ? এবং দেখেন প্রত্যেকটা কোম্পানি কিন্তু সাস্টেইনেবল। কিছু না কিছু করতেছে, দেশের বাইরে ওরা এক্সপোর্ট করতেছে। ওদের ফার্স্ট মোটোই থাকে দেশের বাইরে এক্সপোর্ট করবে। ট্রু। ডেভেলপিং মার্কেট গুলোকে ধরবে। সো ওইটা আমার কথাটা যদিও রূপক অর্থে ছিল, বাট আমার মনে হয় যে বিজনেস অ্যাকুমেন্ট শিখতে হলে ইউনিভার্সিটি পড়া থেকে আসলে আ আমি যদি বলি যে আমি ইউনিভার্সিটিতে বিজনেস ম্যানেজমেন্ট পড়া থেকে চায়নার কোনো একটা ফ্যাক্টরিতে হয়তো ৩ মাস ইন্টার্নশিপ করা,
আমার কাছে বেশি ওয়ার্থি মনে হয় আর কি। হ্যাঁ? ওকে। সো এ কারণে আসলে আমি ওই উদাহরণটা সবসময় দেই আর কি। এবং আমার যদি কখনো সময় হয় যে আমি গিয়ে আসলে ৬ মাস থাকতে পারবো, ওদের কোনো এরকম ছোট মাঝারি অর্গানাইজেশনের সাথে, কারণ বড়দেরকে নিয়ে চিন্তা ভাবনা করার আসলে আ দরকার নাই। বড়রা ফ্লাউরিশ করে প্রফিটেবিলিটি এনশিওর করে এই জায়গাটায় এসছে, না? হুম। তাদের কেস স্টাডি সবাই করবে। কিন্তু মিডিয়াম, ছোট এবং কটেজদেরকে নিয়ে কিন্তু সবাই গল্প লিখতে চায় না, হ্যাঁ? যাদের পটেনশিয়ালটা আছে, পটেনশিয়ালটা আছে। নেক্সট লেভেলের একটা মুভ কিভাবে নিতে হবে সেটা বোঝে। এক্সাক্টলি। এবং তাদের সাথে থাকতে পারলে মনে হয় যে আমার বিজনেস অ্যাকুমেন আরো বেশি, আমার না যেকোনো মানুষের বিজনেস অ্যাকুমেন আরো বেশি, কি বলবো এটাকে, শার্প হবে। হ্যাঁ? আ অনেক সহজে ওদের মতো ওরা কিভাবে ডিসিশন গুলো নেয়, ওরা কিভাবে মার্কেটে, ওদের কিন্তু খুব অ্যাগ্রেসিভ একটা ব্যাপার আছে। মার্কেট ক্যাপচারে গিয়ে, মার্কেট ক্যাপচার করতে গিয়ে আপনি দেখবেন ওরা খুব অ্যাগ্রেসিভ মার্কেটিং করে, ওরা দেশের বাইরে প্রোডাক্ট পাঠায়, ঠিক আছে? নিজেরা মুভ করে। সো এই আ এই অ্যাগ্রেসিভনেসটা, ওয়ার্ডটা হয়তো খারাপ, মানে অ্যাগ্রেসিভ কথাটা হয়তো নেগেটিভ। বাট আমি আমার ব্যবসাকে সফল করতে গিয়ে সাস্টেইনেবল করতে গিয়ে আমি আমার অপারেশনস এবং অ্যাপ্রোচ এ অ্যাগ্রেসিভ হওয়াটাকে আমি খারাপ মনে করি না। ঠিক আছে? সো সেই কারণেই আসলে সেতু ভাই আপনাকে বলেছিলাম আরকি যে আসলে পাতায়া বিছে বসে থাকার থেকে চায়নায় গিয়ে একটা ফ্যাক্টরিতে ৫ দিন ওদের অপারেশনস দেখাটাও অনেক বেশি ওয়ার্থি আমার কাছে মনে হয়। স্টিল নাও আমি এটা বিলিভ করি। হয়তো সামনের দিকে এই বিলিফটা আমার থাকবে। কারণ হলো ওদের দেখবেন যে ওদের চায়নাতে প্রচুর স স আ কটেজ, স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজ এর কিন্তু অভাব নাই। ঠিক আছে? বড় কর্পোরেশনের পাশাপাশি পৃথিবীতে অন্যান্য দেশে যান, আ চায়নার মতো করে ইনোভেটিভ প্রোডাক্ট এবং কম টাকায় প্রোডাক্ট আমার মনে হয় না আর কেউ দিতে পারবে বা দেয়। ওই কারণেই আসলে ওই কথাটা আপনার সাথে বলা। অনেক বড় করে অ্যান্সার দিলাম, বাট আমার মনে হইছে যে এটা জানাটা জরুরি আরকি। কেন রাইট। বলা? এবং আমার কাছে সামটাইম মনে হয় যে আমরা অনেক সময় বলি যে চায়না ইজ আ কপিক্যাট কান্ট্রি। যে হ্যাঁ, সবকিছু করলে এটার কপি বানায় ফেলতে জি, পারে। বাট আমরা যেটা বুঝি না সেটা হচ্ছে, বা আমার কাছে যেটা মনে হয় যে আমরা শুধু ওই প্রোডাক্টটাকে তারা ভিন্নভাবে রেপ্লিকেট করছে সেটা। কিন্তু প্রসেসটার যে তাদের নিজস্ব একটা ক্রিয়েটিভিটি আছে, জি। এটা কিন্তু আসলে অন্য কেউ করতে পারে না, না। এই যে একটা যে মেকিং, যে আমি একটা প্রোডাক্টকে যেকোনো রেঞ্জের যেকোনো ভেরিয়েশন আমি তৈরি করতে পারি। জি, সেটার জন্য যেই ধরনের ম্যানুফ্যাকচারিং ক্রিয়েটিভিটি ওদের আছে, জি। সেটা কিন্তু অন্য কোনো কান্ট্রি দেখাতে পারে না। সো আমার কাছে মনে হয় সেদিক থেকে দে আর ইন আ সুপিরিয়র পজিশন অফ ক্রিয়েটিভিটি। জি। এবং ডেভেলপিং কান্ট্রি গুলোর ওদের দিক থেকে শিখার আছে। ঠিক আছে? আমাদের এই যে দেখেন না, আমরা তো দেখি কয়দিন পর এই টিম ওই টিম দেশের বাইরে যায়। আমার মনে হয় যে আমাদের দেশে যারা আ আ গভর্নমেন্ট সিস্টেমে আছেন, যারা ধরেন আ লাইক আ এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট, এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট, তারপরে হলো আমাদের ইন্ডাস্ট্রিয়াল মিনিস্ট্রি যারা আছেন, হুম। এদের আসলে চায়না গিয়ে শেখা দরকার, অন্য কোথাও না। বা এই রোলে যারা কাজ করবে তাদেরকে বাধ্যতামূলকভাবে আপনার ধরেন ৩ মাস চায়নার কোনো কোম্পানিতে থেকে অ্যাটাচমেন্ট হিসেবে কাজ শিখা দরকার। কাজ শেখা বলতে ওদের অপারেশন, ওদের প্রসেস, ওদের অ্যাপ্রোচ, ওদের মার্কেটিং, আ ওদের সাপ্লাই চেইন এগুলোকে দেখা। তাইলে মনে হয় যে বাংলাদেশ আরো সাস্টেইনেবল আ আ এন্টারপ্রেনারশিপ ও ডেভেলপমেন্ট করবে, এন্টারপ্রাইজ ও ডেভেলপ করবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ক্লিপ। আপনারা আমাদের চ্যানেলে এরকম ছোট ছোট আর অনেক ইনফরমেটিভ ভিডিও পাবেন। সো প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। এই ক্লিপটির ফুল ভিডিওর লিংক নিচে কমেন্ট সেকশনে দেওয়া থাকবে।